ভোলার চরফ্যাশনে এই প্রথম চালু হয়েছে আধুনিক ও স্বাস্থ্যসম্মত কসাইখানা। এতে একদিকে যেমন মাংসের গুণগত মান ও ওজন ঠিক রাখতে সহায়তা করে, অপরদিকে স্বাস্থ্যর ঝুঁকি নাই বললেই চলে। এজন্য আধুনিক এই কসাইখানাটি এরই মধ্যে ক্রেতা সাধারণের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তাছাড়া মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করায় এই অঞ্চলে মাংস বিক্রয়ে এক নতুন দ্বার উন্মোচন হয়েছে। ভোলা জেলা প্রতিনিধি আবু মাহাজ জানান, দ্বীপ জেলা ভোলার সবচেয়ে বৃহত্তর উপজেলা হচ্ছে চরফ্যাশন। এই উপজেলায় একটি পৌরসভা সহ 20টি ইউনিয়নে প্রায় 5 লক্ষাধিক মানুষের বসবাস। বিশাল এই জনগোষ্ঠীর বিপুল পরিমাণ মাংসের চাহিদা মেটাতে বিগত দিনে অস্বাস্থ্যকর পরিবেশ আর নিয়মনীতি তোয়াক্কা না করে জবাই করা হতো গরু ছাগল, জবাই করা হতো রোগাক্রান্ত পশু, আবার ওজন নিয়েও অভিযোগ ছিল ক্রেতাদের। এসব বিষয় মাথায় রেখে মোহাম্মদ আওলাদ হোসেন এবং মোহাম্মদ নৌসমি স্থাপন করেছেন আধুনিক এই কসাইখানা এবং মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিবার উন্নয়ন সংস্থা এর নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপপ্রকল্পের আওতায় ভোলার চরফ্যাশন উপজেলার এই আধুনিক কসাইখানা ও মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করা হয়েছে। আধুনিক কসাইখানাটি স্থাপনের ফলে এখন থেকে এ অঞ্চলের সকল পশু জবাইয়ের ক্ষেত্রে হালাল পদ্ধতি নিশ্চিত করার পাশাপাশি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সহায়তায় জবাইয়ের পূর্বে প্রত্যেকটি প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা করে পশু জবাই করা হয়। আমি মাংস কিনতে আসলাম, এসে এখানে বসতুল্লাহ বাজার আছে একটি, এখানে এসে দেখি যে মাংস হচ্ছে খোলা হাতে ধরা হয় মশামাছি পরে। সেই জন্য মাংস কেনার জন্য আরও দোকান খুঁজছিলাম যে ভালো কোনো দোকান পাওয়া যায় কিনা সেটার জন্য। এখন এখানে একজন লোকের কাছে শুনলাম যে এখানে একটা ভালো দোকান আছে, হাতে গ্লোভস পরা থাকে, মানে আমাদের হচ্ছে হাইজিন মেনটেন করা হচ্ছে মাংস কিনা হয়। সেজন্য আমি এখানে আসলাম। এই দোকানে এসে দেখি আসলে হ্যাঁ, মাংস হাইজিন মেনটেন করে বিভিন্ন মাংস বিক্রি করা হয় এবং হচ্ছে মাংসের মানও খুবই ভালো। এবং হচ্ছে যে হাড়গুলো আমরা আগে খেতে পারতাম না, এখানে হাড়গুলো প্রসেসিং করে মানে হচ্ছে বিক্রি করা হয়, এগুলো আমাদের হচ্ছে খাওয়া যায় ভালোভাবে। হ্যাঁ ভাই, আমরা এখানে একটা মাংস এখানে অনলাইন চালু হয়েছে, গোস্ত আমরা এখান থেকে কিনতেছি। এখান থেকে কিনে কেন ভাই, ওখানে বাজারে তো বিভিন্ন মাছি মশা পরে, ধুলাবালু আবর্জনা থাকে, সমস্যা। তো এখানে একটা ভালো একটা উন্নত মানের একটা অনলাইন চালু হয়েছে, গোস্ত বিক্রি হয়। তো এখানে নিরাপত্তাভাবে রাখে এবং ভালোভাবে ফ্রিজে সুন্দর মতো রাখে। তারপরে এখানে অনেক মাংসের মতো যা সুন্দর ভালো গরু, তাজা গরু এখানে দেখেছে, গোস্তটা ভালো ইনটেক গোস্ত পাওয়া যায়। তো আমরা সবাই এখান থেকে গোস্তটা খরিদ করি আর কি। আমাদের বাসায় মেহমান আসলে আমরা গরুর গোস্ত লিগে চরফ্যাশন যাইতাম। চরফ্যাশন গেলে দেখতাম খোলা বিক্রি করে, এটা আমাকে তো এমনটা পছন্দ ছিল না। এই জায়গায় বসতুল্লাহ সোমানি একটা উন্নত মানের দোকান হয়েছে, গ্লাসের ভিতরে এবং গ্লোভস পরা থাকে, মিশিংয়ে কাটে, প্যাকেটের সাইজে দেয় গোস্তটা খুব পিওর এবং আমাকে নিতে খুব ভালো লাগে। আগে যেমন বিক্রি করতাম বাইরে, কাস্টমার ভালো মানে কাস্টমার তেমন একটা নিতে চাইতো না। এখন মোটামুটি ইনশাল্লাহ এই যে গ্লাসের ভিতরে মোটামুটি বিক্রি করি। আগে বাইরে বিক্রি করতাম একটা, এখন গ্লাসের ভিতরে বিক্রি করি ইনশাল্লাহ 3-4টা গরু বিক্রি হয়ে যায় আমাদের ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো। এটার কারণ যেমন মনে করেন যে আগে তো বাইরে ছিল, যেমন তেমন ওই যে ধুলা বালু এমনি সেমনে পড়ে থাকতো, মানুষ তেমন একটা নিতে চাইতো না। এখন ভিতরে বসে যে গ্লাসের ভিতরে বসে মনে করেন যে বিক্রি করি, মাশাআল্লাহ খুব সুন্দর, মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলা দেখে মানুষ এমনি মানে গোস্ত এটার প্রতি আগ্রহ, এমনি গোস্ত বিক্রি হয় ভালো ইনশাআল্লাহ। আগে বিক্রি করতাম একটা, এখন যেমন মনে করেন যে 2টা 3টা 4টা এরকম বেচা কিনা হয়। আমি আগে রাস্তার পাশে বসতুল্লাহ বাজারের ভিতরে গোছের দোকান ছিল, সেখানে গোছ বেচা তেমন একটা মজা পাইতাম না, কাস্টমারও তেমন একটা ভিড়তো না। এখন FDR মাধ্যমে একটা দোকান পাইছি আমরা, এই প্রজেক্টটা পাওয়ার পরে এখানে আমরা মাংস উন্নত গোছ বেছি এবং ধুলা বালু মশা মাছি এই জায়গা থেকে সেফট এবং কাস্টমারও কেনাকাটা করে এখন আরাম পায়, বুঝলেন। গোছটা খুব পিওর দেওয়া হয় এবং ধুলা বালু থাকে না, মশা মাছি থাকে না, গ্লাসের ভিতরে গোছটা রাখা হয়। পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ কামাল উদ্দিন জানান, সংস্থাটি ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পাশাপাশি 16টি প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে RMTP নিরাপদ মাংস দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপপ্রকল্পটির আওতায় ভোলার চরফ্যাশনে আধুনিক পদ্ধতির মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা ও হালাল পশু জবাইখানা স্থাপন করা হয়েছে। ফলে এই অঞ্চলের ক্রেতা সাধারণের মধ্যে নিরাপদ মাংস ক্রয়ের নিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে এবং উদ্যোক্তাদের আয় পূর্বের তুলনায় প্রায় 4 গুণ বেড়েছে। নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্য বাজারজাতকরণ প্রকল্প উপপ্রকল্প
কাজ করেন। এই প্রকল্পের অর্থায়ন করেছেন ইফাদ এবং আফুল্লি কর্মসংস্থান ফাউন্ডেশনের মাধ্যমে পরিবহন সংস্থাকে প্রদান করেন। তাই পরিবহন সংস্থা নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্য বাজারজাতকরণের জন্য বাজারজাতকরণের জন্য একটি প্রক্রিয়াজাত কারখানা বসতুল্লাহ চৌমনি স্থাপন করেন এবং সেখানে একটি আমাদের আঞ্চলিক ভাষায় বলি, সেখানে আমাদের একটা কসাইখানা অর্থাৎ পরিবেশসম্মত একটি কসাইখানা তৈরি করা হয়। আর এই নিরাপদ মাংস, যেমন আমাদের অত্র এলাকায় খোলা বাজারে আগে মাংস বিক্রি হতো, এখন এই নিরাপদভাবে এই মাংস বিক্রি হইতেছে এবং অত্র এলাকায় যারা আমরা মাংস গ্রহীতা তারা ওখান থেকে নিরাপদ মাংস সংগ্রহ করেন এবং অত্র এলাকার জনসাধারণ উপকৃত হচ্ছে। পরিবার উন্নয়ন সংস্থাকেও ধন্যবাদ। বসতুল্লাহ চৌমনিতে সাম্প্রতিককালে একটা আধুনিক কসাইখানা হয়েছে, আপনারা সেটা জানেন। তো আমরা চাচ্ছি যে চরফ্যাশনে এরকম আরও অনেকগুলো আধুনিক কসাইখানা হোক এবং সবগুলা কসাইখানায় আমাদের আধুনিক হোক, সেটা আমরা চাই। কেন চাই? কারণ বর্তমানে আমাদের প্রাণীজ আমিষের সবচেয়ে বড় যে সোর্সটা সেটা হলো দুধ, ডিম, মাংস। আর এই মাংসটাই যদি নিরাপদ না হয় তাহলে সেটা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রোগবালাই ছড়াবে। আমরা জানি যে মানুষের 75% রোগ পশু পাখি থেকে ট্রান্সমিটেড, যেটাকে আমরা জেনেটিক ডিজিজ বলি। তো এরকম অনেক জেনেটিক ডিজিজ আছে, তার মধ্যে আপনার তরকা, যেটা আমরা ইংলিশে অ্যানথ্রাক্স বলি, তারপরে হলো জলাতঙ্ক রোগের জীবাণুটা, সেটাও মাংসের মাধ্যমে ছড়াতে পারে। যদি কোনো কসাই কোনো অ্যানথ্রাক্স আক্রান্ত অথবা আপনার রেবিস আক্রান্ত গরু জবাই করে, সেটা কসাই এবং যারা খাবে তাদের সবার জন্য এটা হার্মফুল। তো পরিবার উন্নয়ন সংস্থাকে অসংখ্য ধন্যবাদ। তারা RMTB প্রজেক্টের মাধ্যমে বসতুল্লাহ চৌমনিতে একটা আধুনিক কসাইখানা করেছে। সেখানে আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চরফ্যাশন বলার পক্ষ থেকে একজন কৃত্রিম প্রজনন কর্মী নিয়োগ করা হয়েছে। আমি নিজে পৌরসভার যে কসাইখানা সেটা তদারকি করি। তো একা তো 2 জায়গায় যাওয়া সম্ভব না, যেহেতু গরুগুলো সকালবেলায় জবাই হয়। তো সেখানে আপনার বসতুল্লাতে যে আমাদের AI কর্মী আছে, সে প্রথমত গর্ভ পরীক্ষা করে, তারপর এক্সটার্নাল সিমটম দেখে যে গরুটার মধ্যে কোনো এক্সটার্নাল সিমটম দেখে কোনো মারাত্মক রোগ আছে কিনা সেটা সে বুঝে। তারপর সে যদি কোনো কারণে না বুঝে তাৎক্ষণিক আমাকে জানায়, স্যার এটা সমস্যা, আমি কি করব। তখন আমি তাৎক্ষণিক সেখানে উপস্থিত হই এবং আমরা আলহামদুলিল্লাহ এই গত 2 বছর যাবৎ বসতুল্লাহ চৌমনিতে কোনো অসুস্থ গরু বা কোনো মারাত্মকভাবে রোগাক্রান্ত গরু জবাই হয় নাই।